الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال سبحانه وتعالى قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون قال رسول الله صلى الله عليه وسلم كل معروف صدقة أو كما قال النبي عليه الصلاة والسلام تکبیر میں کلمہ میں نمازوں میں عزا میں
तकबीर में कलमा में नमाजू में अज़ा में ऐना में इलाही से मिला नाम मुहम्मद ऐना में इलाही से मिला नाम मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिहि इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि वसल्लिमू तस्लीमा। সকলে মেহেরবানি করে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। রাজি আছেন? কার দরুদ? আল্লাহর দোস্তের। কার কার দরুদ? আল্লাহর দোস্ত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد চিল্লা বলে আল্লাহু আকবার। আল্লাহ কে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ঠিক কেনা বলেন? আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহরই আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি, ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তোমায় আল্লাহ তাআলা। লা ইলাহা, জোরে হবে জোরে, লা ইলাহা লা ইলাহা। দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। ঠিক কেনা বলেন? দুই নয়ন মেলে যেদিকেই তাকাই সেদিকে কি দেখা যায়? কি দেখা যায়? আসমান কার নিয়ামত, জমিন কার নিয়ামত। এই যে আমি হাত দেখাইতেছি, হাত কার নিয়ামত। যে জবান দিয়ে কথা বলতেছি, জবান কার নিয়ামত। আজকে এখানে বসতে পারছেন, বসে কোরআনের বয়ান শুনতেছেন, এটা কার নিয়ামত? চতুর্দিকে তিনার নিয়ামত। চিল্লায় বলে আল্লাহু আকবার। দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলারি নিয়ামত দেখিতে পাই। কেমনে করিব শুকুর আদায়, কেমনে করিব শুকুর আদায় ও গো দয়ার আল্লাহ তাআলা। লা ইলাহা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে হবে লা ইলাহা হয় না আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজী আমির আলী সাহেবের সর্বজনীন কবরস্থান উন্নয়ন কল্পের আজকের এই মহতী জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এছাড়াও আল্লাহ পাকের আরো দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানা আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং আমার মঞ্চে উপবিষ্ট মহামান্য ব্যক্তিগণ এবং পর্দার আড়ালে আমার শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা জাতিকে আমার অন্তরের অন্তরস্থল থেকে আমি আবারও সালাম জ্ঞাপন করব। সকলে মেহেরবানি করে উচ্চ স্বরে আমার সালামের জবাব দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই জানতে চাই আপনারা কেমন আছেন? আপনারা কোন জেলার মানুষ? বগুড়া জেলার মানুষ কি কাউকে ভয় পায় নাকি সারা বাংলার মানুষ বগুড়ার মানুষকে দেখে ভয় পায়? কি মিথ্যা বললাম? হ্যাঁ, তো যাই হোক, খারাপ গুণগান দেখে যেন আবার ভয় না পায়, ভালো দিক দেখে যদি ভয় পায় এটা শুকরিয়া, ঠিক কিনা বলেন? কি বলেন আপনারা? তো এই জন্য বগুড়ার মানুষ কিন্তু কখনো ছোট আওয়াজে কথা বলে না, ঠিক কিনা বলেন? আমি যাইনি, তো আমি চাই বগুড়ার মানুষ যেন আমার সঙ্গে উচ্চ কণ্ঠে, বক্তা যেমন হুঙ্কার দেবে শ্রোতারাও তেমন কি হুঙ্কার দেবে। আর এই হুঙ্কার দেওয়ার দ্বারা কি হবে? শয়তান কি হবে? দূর হবে। ইমানি জাজবা দিলে পয়দা হবে, ঠিক কিনা বলেন? ইমানি জাজবা দিলে কি হবে? পয়দা হবে। তো এই জন্য মাঝে মধ্যে একটু গরম বয়ান হবে, শুনতে রাজি আছেন তো? নাকি আবার বাধা বিঘ্নি আসবে? আমাদের এইদিকে আছে নাকি আপনাদের এইদিকে? কোনো সমস্যা নাই, চলবে চলবে, সমস্যা নাই তো? পরে যদি আমার সমস্যা হয় আপনারা তো ভাগবেন, আমার অবস্থা কি হবে? কি বলেন? সমস্যা তো আমার হবে, আপনাদের তো হবে না। তার কারণ জেলখানায় তো আপনারা না, আছে আলেম ওলামা, ঠিক কিনা বলেন? জেলখানায় কে আছে? কেন গেল? আপনারাও মানুষ, ওনারাও মানুষ, ঠিক কিনা বলেন? আপনি আমি গরুর গোশ খাইতেছি প্রত্যেক দিন, স্ত্রী বাল বাচ্চা নিয়ে আরামে ঘুমাইতেছি, খাইতেছি, আর তিনারা বিবি বাল বাচ্চা থেকে মাহরুম, দুনিয়ার আবহাওয়া থেকে মাহরুম, ঠিক কিনা বলেন? অপরাধ কি? হ্যাঁ, চাচা বলছে যে উচিত কথা, উচিত কথায় কি বেজার, আর গরম ভাতে কি বেজার? কথা বলেন, কি বেজার? বিড়াল বেজার। তো যাই হোক, বয়ান যেহেতু এখনো শুরু করি নাই, মাঝে মাঝে এগুলো বলা লাগবে, ঠিক কিনা বলেন? তো আমরা যে রবের নিয়ামতের মাধ্যমে, রহমতের মাধ্যমে
আমরা এই বরকতপূর্ণ মজলিসে আসতে পারছি, সে রবের নিকটে আমরা সকলেই আবারও সুন্দরভাবে একবার শুকরিয়া আদায় করব। এমনভাবে শুকরিয়া আদায় করব, ভেবে নেব যেন আমার রব আমার শুকরিয়া কবুল করে আমার উপর সন্তুষ্ট হয়ে এই তাফসীরুল কোরআন মাহফিলকে সফল করে বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত বরকতি মুনাজাত নিয়ে এরপরে যেন আমাদেরকে বাসায় পৌঁছায়। সকলে বলি আমিন। রাজি আছেন তো শেষ পর্যন্ত থাকতে, নাকি চলে যাবেন? উঠাউঠি করা যাবে না, প্রস্রাবের বেগ আসলে কি করবেন? হ্যাঁ, যুবক ভাইদের তো 3-4 ঘন্টায় ওঠার কোনো কথা না, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মানুষদের হিসাব আলাদা, কিন্তু এখন তো দেখি যে বৃদ্ধ যেনারা আছেন ওনারাই টাইট আর যুবকরাই কি ঢিল। তার কারণ রাস্তার মোড়ে কলিকাতা হারবাল, ঠিক কিনা বলেন? কলিকাতা কি হারবাল, তা হারবাল কি বৃদ্ধ মানুষেরা খাবে? যুবকেরাই খাচ্ছে, ঠিক কিনা বলেন? তো এই জন্য যুবক বয়সে ঢিল হলে চলবে না, যুবক বয়সে টাইট হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আমরা জানি যে ঢিল হয় বয়স হলে, বৃদ্ধ হলে। তো আমরা যদি এত তাড়াতাড়ি ঢিল হয়ে যাই তাহলে বিবাহ শাদী করলে আমাদের ম্যাডামেরা থাকবে না, ঠিক কিনা বলেন? থাকবে? থাকবে না। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকেই শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন, আর একবার জোরে বলি আমিন। বয়ান কয়টা পর্যন্ত চলবে? কি বলে? ফজর পর্যন্ত যদি বয়ান হয়, যাক আলহামদুলিল্লাহ বলি। আপনারা বলছেন আমি খুব খুশি, তবে আমার শরীর যতটুকু কুলাইবে আপনাদের উপর ইনসাফ ঠিক রেখে ততক্ষণই বয়ান হবে। সকলে বলে আমিন, আর একবার জোরে বলে আমিন। আচ্ছা, এই মাহফিলটা কিসের উদ্দেশ্যে? কবরস্থান। তাহলে বয়ানটা কবরেরই হওয়া দরকার, ঠিক কিনা বলেন? কবরকে আজকে আমরা ভুলে গেছি বিধায় আমাদের সমাজে এত ফেতনা, ঘরের মধ্যে এত ফেতনা, রাষ্ট্রের মধ্যেও ফেতনা, ঠিক কিনা বলেন? কবরের কথা যাদের মনে থাকে তারা কখনো ক্ষমতা নিয়ে লাফালাফি করে, বাড়ি গাড়ি নিয়ে লাফালাফি করে। তার কারণ আজকে যদি মালাকুল মউত আপনার আমার সামনে উপস্থিত হয়ে যায়, কোথায় যাবে তোমার গাড়ি, কোথায় যাবে তোমার বাড়ি, কোথায় যাবে তোমার নারী, কোথায় যাবে তোমার দামি কাপড়, ঠিক কিনা বলেন? এই জন্য কবরের কথা যারা বেশি বেশি স্মরণ করেন, নবীজি বলেছেন তারাই প্রকৃত মুমিন, তারাই প্রকৃত মুত্তাকিন, তারাই প্রকৃত পরহেজগার, তারাই প্রকৃত আল্লাহ ভীরু, তারাই প্রকৃত জান্নাতি। জোরে বলি আল্লাহু আকবার। তো সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 21 পারা, কয় নম্বর পারা? জোরে বলেন, কয় নম্বর পারা? কোরআন শরীফ কয় পারা? কয় পারা? 30 পারা। 30 পারার মধ্যে শুরু থেকে যদি ধরি তাহলে 20 নম্বর পরের পারার নাম কি? 21 পারা, ঠিক কিনা বলেন? এই 21 পারার 15 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর? কয় নম্বর? 15 নম্বর। আচ্ছা, আল্লাহ পাক যে কোরআন নাজিল করছেন প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আছে না নাই? আর অনর্থক কি কোনো সূরা নাজিল করেছেন, কোনো আয়াত নাজিল করেছেন? না, আমরা মানুষেরা অনর্থক অনেক কাজ করি। 4 স্টলে বসলেই হুজুরদের বিরুদ্ধে কথা বলেন না কেন? 4 স্টলে গেলেই মসজিদের ইমাম সাহেবের কথা, ঠিক কিনা বলেন? যে ইমাম সাহেব আপনার জন্য আমার জন্য 5 ওয়াক্ত নামাজে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইমাম সাহেব বলল আল্লাহ আমাদের সকলকেই দুনিয়ার ভালাই এবং আখিরাতের ভালাই দান করেন। ইমাম সাহেব বলে কিনা? জোরে বলেন, বলে কিনা? আর আপনি আমি 4 স্টলে গিয়ে বলি যে হুজুর ভালো না, ঠিক কিনা বলেন? একে তাড়াতাড়ি পাল্টাতে হবে। বেতন কত? 5000। বেতন কত? 5000। এরপরেও আবার বিরুদ্ধে লাগে কি না? লাগে। আল্লাহ আমাদের সকলকে হিদায়াত দান করুন। সকলে বলি আমিন। তো কয় পারা বললাম? কয় পারা? 21। 15 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর আয়াত। জোরে বলি আল্লাহু আকবার। কয় নম্বর আয়াত? আমার আল্লাহ তাআলা বলেন قل يتوفاكم ملك الموت الذي وكل بكم قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى
সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আয়াতের অর্থ শুনবেন, অর্থ জানার দরকার আছে না নাই? অর্থ যদি না জানি তাহলে তো ভালো লাগবে না, ঠিক কিনা বলেন? তিলাওয়াত শুনলে কিন্তু ভালো লাগবে। যারা ইমানদার, ইমান আছে, তারা কোরআনের তিলাওয়াত শুনলে বলে যে কি সুন্দর, ঠিক কিনা বলেন? কত সুন্দর লাগে কোরআনের বাণীগুলো, ঠিক কিনা বলেন? তো যখন অর্থ শুনে পড়বেন বা বুঝবেন, দেখবেন, তখন আরও ভালো লাগবে, ঠিক কিনা বলেন? তার কারণ একটা জিনিস দেখলাম কিন্তু তার মান গুণ বুঝলাম না, তাহলে তো স্বাদ মজা সঠিকভাবে আসলো না, ঠিক কিনা বলেন? তো এই জন্য আয়াতের অর্থ যদি আমি বলি, শুনবেন তো? শোনার পরে আমল করবেন তো ইনশাআল্লাহ? তো পিছনের যুবক ভাইয়েরা কি মোবাইল টিপতেছে নাকি ভাই? কি ফেসবুক চলতেছে নাকি ভাই? ভাই কোরআনের বয়ানে এসে যদি মোবাইল টেপেন, ফেরেশতারা কিন্তু চতুর্সাইটা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনার দেশের প্রধানমন্ত্রী যদি আসে, সাথে কত বডিগার্ড আসে, আসে কি না? তো আপনারা যে এখানে আসছেন, আপনাদের হেফাজতের জন্য আল্লাহ তাআলা চতুর্সাইডে ফেরেশতা পাঠাইছে, ঠিক কিনা বলেন? কার নিয়ামত? এই জন্য কোরআনের বয়ান শুনতে এসে যদি দুনিয়াবি কোনো লোভ লালসা নিয়ে পড়ে থাকেন, মজা নিয়ে পড়ে থাকেন, তাহলে জাহান্নামের আসামি হওয়া লাগবে। ভাই দুস্থ বুজুর্গ, আপনিও যুবক, আমিও যুবক, ঠিক কিনা বলেন? আপনারাও যুবক, আমিও কি যুবক। তো এই জন্য যুবক হয়ে আর এক যুবক ভাইকে ভালোবেসে আলেম হিসেবে বা হাফিজ হিসেবে বা বক্তা হিসেবে যেভাবেই হোক, বা কোরআনের মহাব্বতে যেভাবেই হোক, কোরআনের বয়ানটা সুন্দরভাবে শোনেন, দেখেন আপনার দিলটা পরিবর্তন হয় দেখে না, ঠিক কিনা বলেন? তো আল্লাহ পাক বলতেছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। বলেন দেখি মালাকুল মাউত কার নাম? জোরে বলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মাউত কোরআনের আয়াত। কিসের আয়াত? কুল। আল্লাহ বলতেছে, হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদের মাঝে যে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম। তোমাদের মৃত্যু ঘটনার জন্য, তোমাদের মৃত্যুর পর্যায়ে পৌঁছানোর জন্য, তোমাদের জান কবজ করার জন্য অবশ্যই অবশ্যই নির্ধারিত সময়ে একজন ফেরেশতাকে পাঠানো হবে, তার নাম মালাকুল মউত। চিল্লায় বলি আল্লাহু আকবার। তার নাম কি? আরো জোরে, কি নাম? আজরাইল। সংক্ষেপে সহজে কি নাম? আজরাইল। মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা। এরপর আল্লাহ বলতেছে অতঃপর। কি পর? মৃত্যু তো আপনার হইল, মৃত্যু হয়ে গিয়ে আপনার মা বাবা আপনাকে ভালোবেসে এই জমিনের উপরেই রাখবে, বলবে যে আমার সন্তান বাবা এই মাটির মধ্যে রাখা যাবে না, বলবে? বলবে? মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে তাড়াতাড়ি মাটির ভিতরে ঢোকাও, ঠিক কিনা বলেন? আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী পুত্র যারা আছে, বিলেট দিয়ে কাপড়গুলো কেটে কেটে তাড়াতাড়ি আপনাকে গোসল দিয়ে দাফন কার্য সেরে আপনাকে ওই বারান্দায় রেখে দেবে, ঠিক কিনা বলেন? আপনার যত বন্ধু বান্ধব ছিল, আজ থেকে আর কেউ বলবে না যে আব্দুল্লাহ, আজ থেকে বলবে মৃত আব্দুল্লাহ, ঠিক কিনা বলেন? আজ থেকে কি বলবে? মৃত আব্দুল্লাহ। আজকে আমার কিসের অহংকার, আজকে আমার কিসের এত গৌরব, আজকে আমার কিসের এত তাকব্বরি, ঠিক কিনা বলেন? যে মানুষ আজকে আমি যদি এখনই মারা যাই, 3.5 হাত ঘর আমার হবে, ঠিক কিনা বলেন? কিসের ঘর? 3.5 হাত। অথচ এখানে এমনও মানুষ বসে আছেন 5 তলা বিল্ডিং এর মালিক, ঠিক কিনা বলেন? 3 তলা বিল্ডিং এর মালিক, 2 তলা বিল্ডিং এর মালিক। অথচ আপনাকে কোথায় যাইতে হবে? কবরস্থানে। কবরস্থানে, মাটির মধ্যে, ঠিক কিনা বলেন? তো আল্লাহ বলতেছেন সুম্মা, অতঃপর, ইলা রব্বিকুম, আমি রবের দিকে তোমাদেরকে ফিরে আসতে হবে। তুরজাউন, সুম্মা ইলা রব্বিকুম তুরজাউন। মালাকুল মউতের জান কবজ করা শেষ, তিনার দায়িত্ব শেষ। এরপরে মানুষজন তোমাকে গোসল দিয়ে, লাখের মধ্যে তুলো দিয়ে, কানের মধ্যে তুলো দিয়ে, আতর সুরমা শেষ, মেহমান বানায়া, সেই মেহমান দুনিয়ার মেহমান না, কবরের মেহমান, ঠিক কিনা বলেন? মেহমান বানাইয়া, প্যাকেট করাইয়া আপনাকে এই অন্ধকার কবরের মধ্যে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যখনই কবরের মধ্যে চলে গেলেন, ওখানে আর আওয়ামী লীগ চলে, বিএনপি চলে, জাতীয় পার্টি চলে, জাসদ বাসদ চলে না, পরিচয় শুধু রব্বি আল্লাহ। জোরে বলে আল্লাহু আকবার।
পরিচয় শুধু কার চলবে ওখানে? আইন চলবে কার? জোরে বলেন, কার আইন চলবে? আল্লাহর আইন চলবে। সুতরাং দুস্থ বুজুর্গ, ওই জায়গায় যাওয়ার জন্য আপনার আমার প্রস্তুতি দরকার আছে না নাই? জোরে বলেন, প্রস্তুতি আছে না নাই? যিনারা প্রস্তুতি নিতে দেরি করতেছেন, নামাজ ছেড়ে দিতেছেন, টুপি পড়তেছেন না, দাড়ি রাখতেছেন না, হজ ফরজ হয়েছে হজ করতেছেন না, জাকাত দিতেছেন না, মেয়েরা আমার মা ও বোনেরা শুধু টাইট ফিটিং পোশাক পরে ভাবতেছেন আমি করিমনি। আহা, আমি কি মনি, আমি কি মনি, ঘরে আর সারে, তার নাম হচ্ছে কি পরিমণি। নাপাক নাম, এগুলো কোরআনের ময়দানে নিতেও লজ্জা হয়, ঠিক কিনা বলেন? কোরআনের ময়দানে নিতেও কি, তারপরও রেফারেন্স দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য, যুবক ভাইদেরকে বোঝানোর জন্য বলতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা যদি এগুলো না বোঝা দেয়, যুবক ভাইরা তো মনে করতেছে কি ড্রেস পরছে রে, এত সুন্দর লাগতেছে, লিপস্টিক আলতা শোনো কত সুন্দর দিয়ে, হাই হিল পায়ে দিয়ে হাপুস থুপুস করে হাঁটতেছে, ঠিক কিনা বলেন? ও নিজেও জাহান্নামের রাস্তায় হাঁটতেছে। দুস্থ বুজুর্গ যুবক ভাই, আপনাকেও জাহান্নামে নিয়ে যাইতেছে, ঠিক কিনা বলেন? আজকে যদি মা ফাতেমার চরিত্র পড়তেন, আজকে যদি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র পড়তেন, আজকে যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র পড়তেন, তেনাদের চাইতে তো আর পরিমণি সুন্দর না, ঠিক কিনা বলেন? আর নবীর মেয়ের চার কেউ সুন্দর হইতে পারে না। তো সেই সুন্দর চরিত্রের অধিকারী নারীদের ইতিহাস আজকে আমরা ভুলে গিয়ে আজকে দুনিয়ার নগ্ন নোংরা মহিলাদের চরিত্র নিয়ে আমরা ওই রকম ড্রেস কিনি, ওই রকম পোশাক পরি এবং ওই রকমভাবে চলাফেরা করি আর নিজেকে গর্ববোধ মনে করি, ঠিক কিনা বলেন? এই গর্ববোধ করাটাই আপনার আমার জন্য জাহান্নামের রাস্তা, ঠিক কিনা বলেন? তো কি বলছিলাম, জান কবজ করবে কে? আজরাইল। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ বলেন কোরআনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার আল্লাহ তাআলা বলেন, ও বগুড়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের মালাকুল মউত যখন আসবে, জান কবজ করে মাটি দেওয়ার সময় মানুষ তোমাদেরকে এই দোয়াটাই পরে মাটি দেবে, মিনহা খলাকনাকুম, তোমাকে মাটি থেকে বানানো হয়েছে, ঠিক কিনা বলেন? নাকি ভুল বলতেছি? বললে ধরা দেবেন, মানুষ তো ভুল হইতে পারে। মিনহা খলাকনাকুম, ও মানুষ তুমি কি ভুলে গেছো? তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। অফিহা নুঈদুকুম, ওই মাটির মধ্যে আবার তোমাকে রাখা হবে। অমিনহা নুখরিজুকুম, আল্লাহর কাছে যখন তুমি যাবা আবার ওই মাটির মাধ্যমেই যাবা, ঠিক কিনা বলেন? তারাতান উখরা, আমার আল্লাহ তাআলা ওই মাটির থেকে আবার তোমাকে উত্তোলন করবে। আল্লাহু আকবার বলি। সম্মানিত দুস্থ বুজুর্গ, মৃত্যু এমন একটা সময়, যে সময় আপনার বাবা আপনার কাছে থাকবে, কোনো কাজে আসবে না। আপনার মা আপনার কাছে থাকবে, কোনো কাজে আসবে না। আপনার বড় ভাই আপনার দিকে তাকায়া থাকবে, আমার ভাইয়ের মুখের মধ্যে পানি দিয়েছি, পানি পানি বলে চিৎকার করে, কিন্তু মুখটা লেলে লেলে দেয়। পানি ঢুকায়া দেওয়া হয়, এরপরও পানি প্রবেশ হয় না, ঠিক কিনা বলেন? তার মানে বুঝতেছি রে যুবক ভাই, বোঝা যাইতেছে মালাকুল মউতের আকর্ষণ তার উপর পড়েছে, ঠিক কিনা বলেন? ও দুস্থ বুজুর্গ, এই মালাকুল মউত যখন আসবে, আমাদের মৃত্যুর ধরন হবে তিন প্রকার। কয় প্রকার? ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, রাজি আছেন? কয় প্রকার হবে? তিন প্রকার। এক নম্বর, নেককারদের মৃত্যুর ধরন হবে আলাদা, ঠিক কিনা বলেন? আরে ভাই, ভালো মন্দ তো সব জিনিসেরই আছে, ঠিক কিনা বলেন? একটা নেগেটিভ আর একটা কি পজিটিভ, এটা তো সহজ ব্যাপার। তো মৃত্যুর ধরনটাও ভালো এবং মন্দ, এই দুটো মিলেই কি হবে। যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, জাকাত দিয়েছে, আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, সাংসারিক জীবন পরিচালনা করেছে, নিজের ব্যক্তি জীবন পরিচালনা করেছে, তাদের কিভাবে জান কবজ করা হবে আমার আল্লাহ কোরআনে বলছে কি বলে নাই? জোরে বলেন, বলছে কি বলে নাই? আল্লাহ তাআলা বলেন,
নেককার ব্যক্তিদের যখন জান কবজ করা হবে, আমার আল্লাহ তাআলা বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে এক টুকরো কাফনের কাপড় নিয়ে আসবে। এই কাফনের কাপড়টা এত সুগন্ধযুক্ত হবে রে যুবক ভাই, আর ওই সুগন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচাইয়া নেককার ব্যক্তিদের রুহু আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হবে। জোরে বলে আল্লাহু আকবার। নেককার ব্যক্তিদের রুহু যখন জান কবজ করতে আসা হবে, আমার আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত ফেরেশতা যখন জান্নাত থেকে সাদা কাপড়ের টুকরাটা নিয়ে আসবেন, সঙ্গে জান্নাত থেকে আরও কিছু ফেরেশতাদেরকে নিয়ে আসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত যখন আপনার কাছে অথবা আমার কাছে মালাকুল মউত পৌঁছায়া যাবেন, সর্বপ্রথম এই নেককার ব্যক্তিদের কাছে এসে সালাম দেবে, সালাম দেবে। জোরে বলে আল্লাহু আকবার। যারা সালাম দিয়ে আপনাকে সম্মান করে সে ব্যক্তি কিন্তু অবশ্যই আপনাকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? তো ফেরেশতা যেহেতু এসে ওই মৃত্যুর পর্যায়ে কঠিন সময়ে সালাম দিতেছে, অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে সে আমার জান কবজ করবে সহজভাবে এবং আমাকে ভালোবেসে আল্লাহর দরবারে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? সম্মানিত দুস্থ বুজুর্গ যুবক ভাই ও মুরব্বিয়ান ইকরাম, আজকে অথবা কালকে আপনাকেও মারা যাইতে হবে, আমাকেও মারা যাইতে হবে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত নেককার বান্দার সামনে এসে আল্লাহ তাআলা কোরআনে কারীমের 14 পারার মধ্যে 9 পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন নেককার বান্দাদের যখন জান কবজ করা হবে তখন সর্বপ্রথম এসে সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। ও প্রশান্ত আত্মা, ও শান্তিময় আত্মা, তোমাকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সালাম দিলাম। কি আওয়াজ নাই কেন? হ্যাঁ, কি ভালো লাগতেছে না? কি দিবে, কি দিবে? আরে ভাই, ওই সময় যদি সালাম পান তাহলে তো আপনার জান্নাত, ঠিক কিনা বলেন? আর সালাম না পেয়ে যদি আজরাইলের খপ করে আপনাকে ধরে তাহলে তো জাহান্নাম, ঠিক কিনা বলেন? একটা মানুষ যদি আপনাকে প্রথমে এসে সালাম দিয়ে ভালো ব্যবহার করে, সে শেষ পর্যন্ত আপনার সঙ্গে কি করবে? ভালো ব্যবহার করবে। আর যে আপনাকে দুশ্মন বা শত্রু, সে কিন্তু পিছন থেকে খপ করে ধরবে অথবা সামনে থেকে এসেও আপনাকে সুযোগ পেলে ধরে মেরে ফেলবে, ঠিক কিনা বলেন? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত যখন এসে সালাম দিবেন, তখন ওই ব্যক্তি যখন মৃত্যুর পর্যায়ে চলে গেছে, ওই ব্যক্তি বুঝতে পারবে যে আমার জান কবজ করার জন্য মালাকুল মউত এসেছে। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি মুস্কি হাসি দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা মালাকুল মউত আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। মালাকুল মউত বলবে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাকে সালাম দেওয়া হলো, তুমি জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কি হয়ে যাও? রেডি হয়ে যাও। এরপরে আমার আল্লাহ তাআলা আরো এক জায়গায় বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন শুধু সালাম দেবে না, শুধু সালামই দেবে না, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যত ব্যবস্থা আছে তত ব্যবস্থা তাড়াতাড়ি করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
যারা পৃথিবীতে রবকে মেনে নেবে, যারা পৃথিবীকে আমার নবীজিকে মেনে নেবে, ক্বালু রব্বুনাল্লাহ বলে আমাকে সম্মান করবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাআলা তাদের জন্য দলে দলে ফেরেশতা নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন থাকবে না, ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। নেককার ব্যক্তিকে সর্বপ্রথম কি দিবে? কি দিবে? সালাম দিয়ে স্বাগতম জানায়া জামাই বাবুর মতো আপনার সঙ্গে ব্যবহার করবে, ঠিক কিনা বলেন? এরপরে যখন হাদিসের বর্ণনার মধ্যে এসেছে নেককার ব্যক্তির যখন জান কবজ করবে, ওই নেককার ব্যক্তির জান কবজ করবার সময় যেন কষ্ট না হয়, যন্ত্রণা যেন না বুঝতে পারে। এই জন্য দুনিয়ার বুকে দেখবেন আমাদের ছোট বাচ্চাগুলো, কচি কাঁচা বাচ্চাগুলো যখন কান্নাকাটি করে, মায়ের কাছে দুধের জন্য কান্নাকাটি করে, মা যখন সন্তানকে দুধ দেয় তখন ওই সন্তান কিন্তু দুধ খাওয়ার পরে চুপ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তেমনইভাবে নেককার ব্যক্তির রূহ কবজ করার সময়, জান কবজ করার সময় যেন কোনো প্রকারের কোনো কষ্ট না হয়, যন্ত্রণা যেন না বুঝতে পারে। এই জন্য ফেরেশতারা জান্নাতের যে মনোরম পরিবেশ আছে, সুন্দর দৃশ্য আছে, এই মনোরম পরিবেশ এবং সুন্দর দৃশ্য ওই ব্যক্তির সামনে উপস্থাপনা করে দেবেন। তখন ওই ব্যক্তি এমন শান্তিময় ঘুম ঘুমায়া যাবেন, আর ওই সুযোগে মালাকুল মউত নেককার ব্যক্তির জান কবজ করবে। জান্নাতের পরিবেশ দেখায় কি করবেন? জান কবজ করবেন। এইবার জান কবজ করে নিয়ে যাবে প্রথম আসমানে। কোথায়? প্রথম আসমানে নিয়ে যাবেন। প্রথম আসমানের আকাশের যে দায়িত্ব আছে দারোয়ান, ওই দারোয়ান বলবে, ও মালাকুল মউত, তুমি এটা কার জান নিয়ে আসছো, কার রূহ নিয়ে আসছো? এত সুন্দর সুঘ্রাণ পাই কেন, এত সুন্দর গন্ধ পাই কেন? তখন মালাকুল মউত বলবে, ও প্রথম আসমানের দারোয়ান, ও প্রথম আসমানের দারোয়ান, ভালো করে শুনে রাখো, এটাই এমন ব্যক্তির রূহ আমি নিয়ে আসছি যে নাকি দুনিয়াতে এক ওয়াক্ত নামাজও কাজা করায় নাই, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে নাই, কোরআন শরীফের আয়াতগুলোকে সম্মান করেছে, কোরআন তিলাওয়াত করেছে এবং মানুষদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার করেছে, আমার আল্লাহ এবং নবীজির কথা মতো নিজের জীবনকে পরিচালনা করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার ফেরেশতা বলবে, যাও যাও যাও, আল্লাহর কাছে চলে যাও। সাত আসমানের উপরে আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। আল্লাহু আকবার বলি। আমার আল্লাহ তাআলা বলবেন, ও মালাকুল মউত, ওই প্রশান্ত আত্মাকে তাড়াতাড়ি নিয়ে আসো, জান্নাতে নিয়ে গিয়ে আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের রূহ যেখানে রাখা আছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দাদের রূহুর সঙ্গে তার রূহটা মিলায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। কি আপনারা চান না যে নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে আপনাদের রূহটা থাক, নাকি বদকার বান্দাদের সঙ্গে নেবেন? নিয়ামত প্রাপ্ত বান্দাকে আবু বকর, আল্লাহু আকবার বলেন। নিয়ামত প্রাপ্ত বান্দাকে হযরত ওমর, কি ঠিক কিনা? নিয়ামত প্রাপ্ত বান্দাকে হযরত উসমান, ঠিক না? নিয়ামত প্রাপ্ত বান্দাকে বিশ্বনবীর জামাতা হযরত আলী, ঠিক কিনা বলেন? এগুলো হলো নিয়ামত প্রাপ্ত বান্দার। বদকার বান্দা কারা? আবু জাহাল, ঠিক না? এদের সঙ্গে যদি আপনার রূহটা দেওয়া হয় তো জাহান্নামী, আপনিও কি হয়ে যাবেন? জাহান্নামী হয়ে যাবেন। আর রূহটা যে জায়গায় রাখা হবে তার নাম হইতেছে ইল্লিয়িন। চিরা বলে আল্লাহু আকবার। কোন জায়গায় রাখা হবে? ইল্লিয়িন নামক একটা মহা সম্মানিত জায়গায় নিয়ামত প্রাপ্ত বান্দাদের মধ্যে আপনার রূহটাও রাখা হবে। জোরে বলে আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলবেন, ও দুনিয়ার মানুষ,
ওই নিয়ামত প্রাপ্ত বান্দার রুহুকে ডেকে আমি বলবো, ও প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো, ফিরে আসো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও প্রশান্ত আত্মা তুমি ফিরে আসো। ইরজিই ইলা রব্বিক, তোমার রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, আমার রব তুমিও, আমি রব তোমার ওপর খুশি এবং তুমিও আমার ওপর খুশি। তুমি আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের সঙ্গে শামিল হয়ে যাও। জোরে বলে আল্লাহু আকবার। এইটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের কি কবচ? জান কবচ। বুঝতে পারছেন কি? ভালো না খারাপ? ভালো না খারাপ? কোনো অপমান করছে, লাঞ্ছিত করছে? করে না। এবার বদকারদের শোনেন, শুনে একটু চোখের পানি নিয়ে আসেন, তাহলে আগামীকাল থেকে আর নামাজ মিস হবে না। কি হবে না? আগামীকাল থেকে আর নামাজ মিস হবে না। সম্মানিত এলাকাবাসী, ও যুবক ভাই কানটা খাড়া করে শোনো। ও যুবক, তোমাদের দিয়েই কিন্তু ইসলাম বিজয়ী হয়েছিল, ঠিক কিনা বলো? কিন্তু আজকের যুবকেরা ফেসবুক শেষ করে ফেলছে, হোয়াটসঅ্যাপ শেষ করে ফেলছে, মেসেঞ্জারে শেষ করে ফেলছে, ইউটিউবে শেষ করে ফেলছে। লেপের মধ্যে কম্বলের মধ্যে যে কি করে, মা বাবা এসে যদি বলে যে বাবা ভাত খাবা না, বলে যে পরে খাবো, ঠিক কেনা বলেন? তার কারণ এমন গুনাহের কাজের মধ্যে ব্যস্ত আছে, তার সম্মানিত মা তাকে ডাকতেছে, ওই মায়ের কথার কোনো দাম নাই, তার ফেসবুকের দাম বাড়ায়া গেছে, ঠিক কেনা বলেন? ও যুবক ভাই, ফেসবুক তোমাকে লাঞ্ছিত করবে, ফেসবুক তোমার ব্রেন নষ্ট করবে, ফেসবুক তোমাকে অবৈধ সম্পর্কে সম্পর্কিত করাবে, ফেসবুক তোমাকে মা বাবা থেকে দূরে রাখবে, ফেসবুক একসময় তোমার লেখাপড়া শেষ করে অটো ড্রাইভার বানাবে, ঠিক কিনা বলেন? কে কথা সত্য না মিথ্যা? আজকে অসংখ্য ছেলে মেয়ে লেখাপড়ার বয়স এখনো আছে, লেখাপড়া বাদ দিয়ে কাজ করে বেড়াইতেছে, ঠিক কিনা বলেন? কথা ঠিক না? কি কথা বলেন না কেন? তো নেককার ব্যক্তিদের জান কবচ সহজ না কঠিন? এবার বদকারদের শোনেন। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদকারদের যখন জান কবজ করতে আসবেন, মালাকুল মউত এইবার এসে বলবেন, মালাকুল মউত কোরআন শরীফের মধ্যে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাকিউ ওয়া যান্না আন্নাহুল ফিরাক ওয়ালতাফাতিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমিল মাসাক। আল্লাহু আকবার বলি। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক, আমার আল্লাহ তাআলা মালাকুল মউতকে এসে পায়ের গোড়ালির মধ্যে খপ করে একটা চাপা মারবে। কি মারবে? এত জোরে চাপা মারবে, এই চাপা মারার কারণে ওই রুহুটা তখন চামড়ার মধ্যে লুকে যাবে। কার মধ্যে লুকে যাবে? চামড়ার মধ্যে লুকে যাবে রে যুবক ভাই। এরপরে আবার পায়ের গোড়ালির মধ্যে এত জোরে চাপ মারবে, মনে হবে সারা পৃথিবীর পাহাড় তার শরীরের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। সকলে বলি নাউজুবিল্লাহ। আবার যখন চাপ দেওয়া হবে, তৃতীয়বারের চাপে চামড়ার ভিতর থেকে বের হয়ে লোমের মধ্যে এটা রুহুটা অংশ গ্রহণ করবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কার মধ্যে ঢুকবে? কার মধ্যে? লোমের মধ্যে ঢুকবে। এইবার যখন আজরাইল দেখতেছে যে কষ্টের কারণে, যন্ত্রণার কারণে এত পরিমাণ কষ্ট হইতেছে বান্দার, কিন্তু রুহুটা এখনো পর্যন্ত গলার কাছে আসে নাই, আবার এত জোরে চাপ মারবে, তখন দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় এই জায়গায় গড়গড়ানি শুরু হয়। কি শুরু হয়? কথা বলেন, কি শুরু হয়? এই জায়গায় গড়গড়ানি শুরু হয়ে যায়। তৃতীয়বার এমন জোরে চাপ মারবে, এই চাপের কারণে রুহুটা গলার কাছে এসে গড়গড়ানি শুরু হয়ে যাবে। ওই সময় মানুষ কিন্তু ছটফট করে, ওই সময় কিন্তু আপনার দিকে চেয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। আপনি কালেমা পড়ে দেন, কালেমা পড়তে পারে না। আপনি বিভিন্ন সূরা পড়ে দেন, সূরাও পড়তে পারে না। আপনি পানি দেন, পানিটাও খাইতে পারে না। হাদিস শরীফের মধ্যে আসছে, রুহুটা এমনভাবে চাপ দিয়ে, যখন এইভাবে চাপ দেওয়া হবে, রুহুটা গলা দিয়ে খপ করে বের হয়ে এসে ওই নাপাক যে একটা কাপড় নিয়ে আসছে জাহান্নাম থেকে মালাকুল মউত, ওই জাহান্নামের নোংরা কাপড়ের মধ্যে রুহুটা ঢুকাইবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি কাপড়ের মধ্যে ঢুকাইবে? নোংরা কাপড়ের মধ্যে। এইবার মালাকুল মউত ওই বদকার বান্দার রুহুটা নিয়ে চলে যাবে প্রথম আসমানে।
প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানে দারোয়ান যখন দেখবে গো যে একটা রুহু নিয়ে আসতেছে, ওই রুহুটা দারোয়ানের কাছে পৌঁছার আগে দুর্গন্ধ সরে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। কি সরে যাবে? দুর্গন্ধ সরে যাবে। আল্লাহ তাআলা বলেন ওই মালাকুল মউত যখন প্রথম আসমানের দারোয়ানের কাছে যাবে, যখন দুর্গন্ধ সৃষ্টি হবে, তখন মালাকুল মউত বলবে আমাকে ছেড়ে দাও, আমি রুহু নিয়ে আল্লাহর কাছে যাব। মালাকুল মউত যখন এমন কথা বলবে, প্রথম আসমানের দারোয়ান বলবে বৎকারের রুহু আল্লাহর কাছে যাইতে পারে না। নাউজুবিল্লাহ বলি। আল্লাহর কাছে কি যাইতে পারে না? তখন ওই মালাকুল মউতের সঙ্গে প্রথম আসমানের দারোয়ান এমন জোরে রুহুটাকে চাপ দেবে, ধাক্কা মারবে, সঙ্গে সঙ্গে জমিনের নিচে যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের রুহু রাখা হয়েছে বা রাখা হবে বৎকারদের, ওই রুহুদের সঙ্গে ৭৪ গজ নিচে মাটির মধ্যে পড়ে যাবে। সকলে বলি নাউজুবিল্লাহ। তাহলে এই জান কবজটা ভালো না খারাপ? জোরে বলেন, ভালো না খারাপ? তো আপনারা কি সালাম নিয়ে জান কবজ করাইতে চান, নাকি এরকম চাপ দিয়ে আপনার একবার লোমের মধ্যে ঢুকবে, একবার চামড়ার মধ্যে ঢুকবে, এরপর গলা দিয়ে কষ্ট করে বের হবে, এইভাবে চান? কি দিয়ে? সালাম মানে শান্তি। সালাম মানে কি? শান্তি। সালাম। বাড়িতে আপনার স্ত্রী আছে, স্ত্রীকে তো সালাম দেন না, পাশের বাড়ির ভাবিকে দেখলে খুব সালাম দেন। কি কথা সত্য না মিথ্যা? নবী বলেন বাসায় যতবার যাবা স্ত্রীকে আগে সালাম দেবা, ঘরটা সোনার ঘর হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ঘরটা রহমত দ্বারা, বরকত দ্বারা কি হয়ে যাবে? ভরে যাবে। সারাদিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, দুর্ব্যবহার করেন, তো ওই স্ত্রী তো পরকিয়া করবে। ঠিক কিনা বলেন? ওই স্ত্রী তো আপনার সঙ্গে নোংরা ব্যবহার করবে। হাদিসের ভাষ্য হলো, ইসলামের ভাষ্য হলো, বা মেয়েদের ভাষ্য হলো, তাদের যত প্রশংসা করা যাবে তারা তত আপনাকে কি করবে? ভালোবাসবে। তত কি করবে? আল্লাহ বলছেন এই কথা যে নারীদের বেশি বেশি প্রশংসা করবা, তাহলে তারা তোমাদের উপর খুশি হয়ে তোমাদেরকে আরো বেশি ভালোবাসবে। ঠিক কিনা বলেন? তো এই জন্য আপনাদের বাড়িতে সকলের বিবি সাহেবেরা আছে তো নাকি চলে গেছে? আছে? যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলের বিবিদেরকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আর একবার জোরে বলে আমিন। তাহলে বৎকারদের রুহু কেমনে কবজ করা হবে? সালাম দিয়ে না, ধাক্কা দিয়ে। আর যারা নেককার তাদের রুহু কি করা হবে? সালাম দিয়ে। ওই সালাম দিয়ে জান কবজ করার ভাগ্যটা যদি আমার হইতো, আমার যদি হইতো, আমার যদি হইতো এমন ভাগ্য, তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম। ও যুবক ভাই, আজকে কার পিছে দৌড়াও? যে নবী তোমার জন্য এত কষ্ট করলো তার পিছে তো দৌড়াও না। কোনো এক নাস্তিক বললো যে অমুক হুজুর ভালো না, তাকে তোমরা জুটা পিটা করার জন্য রেডি হয়ে যাও। ঠিক কিনা বলেন? আর যে নবী আপনার আমার জন্য জীবন দিয়ে চলে গেল, সেই নবীর স্লোগান তোমার মুখ দিয়ে বের হয় না। ঠিক কিনা বলেন? কি কথা ভুল বললাম? কথা ভুল বললাম? আজকে বই পুস্তকের মধ্যে কি উল্টা পাল্টা লেখা শুরু করছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, বই পুস্তকের মধ্যে কি কথা বলে না? এটা বুঝাইছে? প্রথমে একটা বড় বানর, ঠিক কিনা বলেন? এরপরে একটু ছোট বানর, কি ব্যাপার? এরপরে আবার ছোট বানর, কি কথা ঠিক কিনা? কথা বলে না, ভুল বলতেছি? এরপরে ধীরে 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 গিয়ে নাকি ইনসান। কি নাউজুবিল্লাহ বলেন না? এতক্ষণে বাড়িতে গিয়ে বলবেন? এই মাঠের কাজ বাড়িতে বললে হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, হাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিক। আমি মানুষকে সৃষ্টি করেছি স্বামী এবং স্ত্রীর নির্গত নির্যাস নাপাক বীর্য অর্থাৎ পানির মাধ্যমে। চিল্লায় বলে আল্লাহু আকবার। আপনি তো কোরআনের আয়াত খুঁজে পান না, আপনি লিখেছেন মানুষ বানর থেকে কি হয়েছে। নাউজুবিল্লাহ। তাহলে আজকে আপনার গোরস্থান আছে এই পাশে, এখানে কি বানরেরা শুয়ে আছে? কথা বলে না। কে শুয়ে আছে এখানে? মানুষ। তো যদি বানর থেকে মানুষ হইতো তাহলে পৃথিবীতে তো শুধু বানরই হয়তো, মানুষ কোথা থেকে আসলো? কথা বলেন না কেন? আজকে এরকম নাস্তিকবাদ শিক্ষা। আপনি আমি মুসলমান হতে পারি, আওয়ামী লীগ, আমি বিএনপি, আমি জাতীয় পার্টি, আমি তো মুসলমান। আমি কি মুসলমান হিসেবে আমার সন্তান স্কুলে কি শিখবে না শিখবে এটা আমার দেখার দায়িত্ব আছে না নাই?
আপনি মারা গেলে তো আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি কোন দল করেন, আপনাকে বলা হবে আপনি মুসলমান কিনা, ঠিক কিনা বলেন? আপনাকে বলা হবে আমি নবীর উম্মত কিনা, ঠিক কিনা বলেন? তো আজকে যারা এরকম উল্টো পাল্টা শিক্ষার মধ্যে ঢুকাইতেছে তারা মূলত শুধু আজকে আপনাকে আমাকে এই বানর থেকে যে মানুষ হয়েছে এটাই শেখানোর চেষ্টা করতেছে না, এক সময় সবাই যেন নাস্তিক হয়ে মারা যায় এবং আমরা যেন নবী হারা আল্লাহ হারা হয়ে যায়, এরকম পদ্ধতি ধীরে ধীরে তারা তৈরি করতেছে, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? যেনারা কথা বলবেন না তেনারা ওই দলের লোক, তেনারা কি ওই দলের লোক। এই জন্য আজকে আমি বলতে চাই যেনারা এরকম করে বই লেখছেন, সূরা নিসা খোলেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা বলেছেন সর্বপ্রথম আমি আদমকে সৃষ্টি করেছি। কাকে? আদম আলাইহিস সালামকে কিসের দ্বারা সৃষ্টি করেছেন? মাটির দ্বারা। আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে একের পর এক এইভাবে করে নারীদেরকে এবং নারীদের থেকে আবার পুরুষ আল্লাহ তাআলা বলতেছে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে এমনই করে আমি মানুষ বানাইব। চিল্লায় বলে আল্লাহু আকবার। আর একবার বলি আল্লাহু আকবার। তাহলে আজকে যারা বানরের কথা বলেছে তাদের ছেলেকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যারা বলেছে তাদের মেয়েকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? এবং যারা এরকম লিখেছে বা বলেছে এরকম নাস্তিকরা, তাদেরকে এই কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমার নবীজি কখনো বানরের শিক্ষা দেয় না, আমার নবীজি মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা বলেন? তার কারণ পশুর পেট থেকে জন্ম নিলেই পশু বলা হয়, গরুর পেট থেকে জন্ম নিলেই গরু বলা হয়, ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল বলা হয়, মানুষের পেট থেকে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হইতে গেলে তাকে কিছু গুণ এবং কিছু মেধা অর্জন করতে হয়, ঠিক কিনা বলেন? কি কথা সত্য না মিথ্যা? তো এই জন্য অন্ধকার ওই কবর মাত্র 30 বছর 60 বছর বা 65 বছর হায়াত পাবেন আপনি। অন্ধকার কবরে আপনার কেউ সাথী হবে না। নেককারের রুহু যদি সালাম দিয়ে আল্লাহর দরবারে পৌঁছানো হয় আর বদকারের রুহু যদি এরকম ধাক্কা দিয়ে জাহান্নামে পৌঁছানো হয়, ওই কঠিন দিন মালাকুল মউত যখন জান কবজ করবে আপনার আত্মীয়রা আপনাকে গোসল করাইয়া দেবে, সাদা কাফনটা পরাইয়া দিয়ে এরপরে কিন্তু জানাজায় দাঁড় করাবে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে যখন জানাজার নামাজ করানো হয় তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া চিল্লাইতে থাকে আর বলে ও সন্তান, ও বাবা, ও নাতিরা, তোমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করলাম, আজকে আমাকে এখানে কেন শুয়ে রেখে তোমরা সবাই ওখানে দাঁড়ায় আসো, আমি চিল্লাইতেছি তোমরা সাড়া দাও না কেন, সাড়া দাও না কেন? ওই মৃত ব্যক্তি এমন আর্তনাদ করবে, নবীজি বলেছেন ওই আর্তনাদ যদি কোনো যুবক ভাই শুনতো, কোনো যুবতী বোন যদি শুনতো গো, সঙ্গে সঙ্গে বুক ফেটে ওখানে মারা যেত। আল্লাহু আকবার বলেন। ও নবীর উম্মতের দল, তাহলে যখন জানাজায় রাখা হয় এরপরে 4 পায়ের খাটনি ধরে যখন ঘাড়ে করে আপনাকে নিয়ে যাওয়া হয়, বাবা বলবে সন্তান, ও প্রাণের সন্তান, তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো, কোথায় নিয়ে যাইতেছো? আমি তো একাই কোনোদিন থাকি নাই, আজকে আমায় একাই ঘাড়ে করে কোথায় নিয়ে যাইতেছো? এত পরিমাণ সন্তানকে ডাকবে, আত্মীয়দেরকে ডাকবে, বন্ধুদেরকে ডাকবে, কিন্তু সব ডাক ওখানে ব্যথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সব ডাক কি হয়ে যাবে? সঙ্গে যাবে শুধু আল কোরআন, সঙ্গে যাবে শুধু আল হাদিস, সঙ্গে যাবে শুধু সত্য কথা, সঙ্গে যাবে শুধু হজের সওয়াব, সঙ্গে যাবে শুধু যাকাতের সওয়াব, ঠিক কিনা বলেন? সঙ্গে যাবে শুধু দুনিয়াতে ইসলামের পথে ছিলা কি ছিলা না, ঠিক কিনা বলেন? এইবার যখন 4 পায়ের খাটনি ধরে নিয়ে যাবে গো, এইবার ওই লাশ কবরের পারে নিয়ে গিয়ে
এইবার বাবা ভাববে অথবা মা ভাববে এরা মনে হয় আমার সঙ্গে কবরে থাকতে যাইতেছে, মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে। কিন্তু যখন তিনজন নামবে গো, যখন মাটি দেওয়ার পর যখন কবরের মধ্যে নামানো হবে ভাববে যে তিন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে যাবে। কিন্তু যখন দেখবে একজন ব্যক্তি উঠায়া যাইতেছে, দুইজন ব্যক্তি উঠায়া যাইতেছে, তিনজন ব্যক্তি উঠায়া যাইতেছে, তখন ওই ব্যক্তি এত জোরে চিল্লানি দেয়, এত জোরে আওয়াজ দেয়, ও প্রাণের সন্তান আমাকে কোথায় রেখে যাইতেছে? আমি তো একাই থাকতে পারি না, একাই থাকতে পারি না, আমার সঙ্গে তোমরা কেন আসতেছো না? তোমাকে না গাড়ি করে দিয়েছি, তোমাকে না গাড়ি করে দিয়েছি, তোমাকে না ভালো একটা মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়েছি, তোমাকে না অনেক যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে লেখাপড়া শিখাইছি, আজকে আমাকে একা ফেলে কোথায় যাইতেছো? ঠিক কিনা বলেন? যখন এমন ভাবে রেখে চলে যাওয়ার চেষ্টা করবে, মালাকুল মউত জান কবজ করার পর মানুষের দায়িত্ব সুন্দরভাবে গোসল দিয়ে কাফন দাফন করে মাটি দিয়ে আসা। এবার লাশটা যখন কবরের মধ্যে রাখার পর তিনজন উঠে গো যখন বাঁশের চড়ারগুলো দেবে, কবর কিন্তু ধীরে ধীরে অন্ধকারের মতো আসবে। ঠিক কিনা বলেন? অন্ধকারের মতো ভাব আসবে। হাদিস শরীফের মধ্যে আসছে, যখন অন্ধকারের ভাবটা কবরের মধ্যে চলে আসে তখন ওই বাবা অথবা ওই মা এত জোরে চিল্লানি দেবে, ও বাবা আমাকে রেখে যাস না কবরে, হে সন্তান আমাকে কবরে রেখে যাস না, আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে রেখে যাস না। বুক ফেটে চিল্লাইতে থাকবে, কিন্তু কোনো সন্তান এবং কোনো আত্মীয় স্বজন কেউই শুনতে পারবে না। ঠিক কিনা বলেন? এইবার কবরের মধ্যে রাখার পর যখন বাঁশটা দেওয়া হবে, এরপরে বাঁশ দেওয়ার পরে কলার পাতা অথবা চাটাই আপনারা যা দেন না কেন, আপনার জেলায় একরকম দেয়, আমার জেলায় আর এক রকম দিতে পারে। ঠিক কিনা বলেন? বাংলাদেশ একটাই, কারো ভাষা মুই, কারো ভাষা হামি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? বগুড়ার ভাষা হামি, রংপুরের ভাষা মুই। কি কথা সত্য না মিথ্যা? হামি আর কি মুই। বগুড়ার একটা ছোট বাচ্চা হলেও দেখা যায় হামি বলে, মুই কেউ বলে না। ঠিক কিনা বলেন? আবার রংপুরে গেলে দেখা যায় ছোটই কি বড়ই কি সবাই বলে আলাই মুই। ঠিক কিনা বলেন? বলে কি না? তো দেশ একটাই, ভাষা আলাদা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তো এই জন্য আমি বলতেছি, অন্ধকার ওই কবরে যখন রাখা হবে, বলেন তো দেখি ওখানে সন্তান থাকবে কিনা? না, মাটি দেওয়া পর্যন্ত থাকবে কিনা? সন্তান থাকবে। আত্মীয় স্বজন যারা বেঁচে থাকতে আপনাকে জীবনে একটা পানেও খিলাই নাই, ওই ব্যক্তিটাও দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে পড়ে থেকে কোনো কিছুই খাইতে পারেন না, তখন এক গামলা আঙ্গুর ফল নিয়ে আসে। ঠিক কিনা বলেন? এরপরে বড় বড় বেদানা নিয়ে আসে। কেন নিয়ে আসছে? এখন তো আর খাইতে পারবে না। ঠিক কিনা বলেন? যতদিন বেঁচে ছিল ততদিন কিন্তু খোঁজও নেয়নি, দেখতেও আসেনি। ঠিক কিনা বলেন? শেষ সময় এসে দরদ দেখাইতেছে। মূলত বোঝা গেল দুনিয়াতে আপনার কেউ আপন নয়, আপন হলো একমাত্র আল্লাহর কোরআন। ঠিক কিনা বলেন? আপন একমাত্র কে? আল্লাহর কোরআন। এজন্য আমি এটাই বুঝাইতে চাইতেছি, অন্ধকার কবরে রাখার পর আপনাকে যখন কবরের মধ্যে রাখা হবে, আহারে লাশটা রাখার পর মাথার মুষ্টিটা খুলে পশ্চিম দিকে করে দেওয়া হবে। ঠিক কিনা বলেন? কোন দিকে করে দেওয়া হবে? পশ্চিম দিকে করে দেওয়া হবে। কিছু কিছু লাশ আছে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, কিন্তু ঘরে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই জন্য বলে যাই, লাশটা আপনার মাথাটা যদি পশ্চিম দিকে ঘুরে দেওয়ার সঙ্গে ঘুরে যায়, ভাগ্যটা বড় ভালো হবে। আর যদি না ঘুরে তাহলে বুঝতেই হবে লক্ষণ খারাপ। ঠিক কিনা বলেন? তো এই জন্য ও মুসলমান যুবক ভাই, ওই কবরে আপনার কেউ সাথী হবে না। যে মেয়ের জন্য রাতভর ফেসবুক টিপো, যে মেয়ের জন্য রাতভর মেসেঞ্জার টিপো, যে মেয়ের জন্য রাতভর হোয়াটসঅ্যাপে অপেক্ষা করো, যে মেয়ের জন্য ফজরের নামাজ কাজা করেছো, যে মেয়ের জন্য মাহফিলের মেলাতে গিয়ে আড্ডা দিয়েছো, যে মেয়ের জন্য মার সঙ্গে খারাপ ব্যবহার করেছো, যে মেয়ের জন্য নামাজ কাজা করেছো, এই মেয়ে কিন্তু আপনাকে ব্রেক আপ করতে সময় লাগে না। কি কথা সত্য না মিথ্যা? কি আপ? ব্রেক আপ? কি আপ? ব্রেক আপ?
আর যে আল্লাহকে ভুলে আসো, যে নবীকে ভুলে আসো, ওই নবী তোমার জন্য রওজা মুবারকে আজকেও কান্দাকাটি করতেছে। আমার উম্মতের কি হবে, ঠিক কিনা বলেন? এই জন্য যারা আল্লাহকে চেনো না, নবীকে চেনো না, তারা এই কবরের বয়ান শুনে আজকে শিক্ষা নিয়ে যাও যে কবরের জিন্দেগি যার ভালো, তার হাসরের জিন্দেগিটাও ভালো, ঠিক কিনা বলেন? মৃত্যু যার ভালো, কবর তার ভালো, কবর যার ভালো, হাসর তার ভালো, হাসর যার ভালো, মিজান পুল সিরাত এগুলো কোনো ফ্যাক না। আমার আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সম্মানিত যুবক ভাই, হাদিস শরীফের মধ্যে আসছে লাশটি থুয়ে যখন ওঠা হয় তখন ওই বান্দা এত জোরে আর্তনাদ করবে, এত জোরে চিল্লি করবে, আর এতই বুক ফাটা আহাজারি করবে, প্রাণের সন্তানকে বলবে, ও সন্তান, তোর জন্য এত কিছু করলাম, মানুষের জমি অন্যায়ভাবে নিয়েছি, ঠিক কিনা বলেন? মানুষের থেকে টাকা অন্যায় করে নিয়ে তোকে বাড়ি করে দিয়েছি, গাড়ি করে দিয়েছি, আজকে তুই কেন আমার সঙ্গে থাকলি না? ও সন্তান, আমাকে রেখে তুই একা যাস না, একা যাস না। কিন্তু বলেন ওই সন্তান যাবে কি যাবে না? বলেন যাবে কি যাবে না বাড়িতে? নাকি বলবে যে আমার বাবা কবরে আছে, আমি ওখানে পাশে বসে থাকবো? থাকবে যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ মূল্যায়ন, তাও তো এখন মূল্যায়ন নাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য বলতে চাই, যখন কবরের মধ্যে রেখে আসা হবে, হাদিস শরীফের মধ্যে আসছে 40 কদম চলে যাওয়ার পরে আপনার কাছে 2টা ফেরেশতা আসবে। কয়টা? জোরে বলেন, কয়টা ফেরেশতা আসবে? কয়টা ফেরেশতা আসবে? নাম কি? মুনকার এবং কি নাকির। হাদিস শরীফের মধ্যে আসছে যারা নেককার বান্দা, তাদের লাশটা রেখে যাওয়ার পর 40 কদম যখন মানুষ চলে যাবে, তখন ওই ব্যক্তির বা ওই বান্দার লাশটা কবরের মধ্যে একটা পাখিতে পরিণত হবে। জোরে বলি আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে শুনেন, এটা বিশাল বড় একটা সুন্দর একটা কথা। কি কথা? সুন্দর একটা কথা। পাখিতে পরিণত হবে। মুনকার এবং নাকির এসে দেখবে কি ব্যাপার, এই বিরইলের আব্দুস সাত্তারের ছেলে তো আজকে মারা গেল, এখানে লাশ রেখে গেল, কিন্তু তাকে দেখতেছি না কেন? দেখবে যে লাশ নাই, ওখানে একটা পাখি পড়ে আছে। কি পড়ে আছে? কথা বলেন, কি পড়ে আছে? পাখি পড়ে আছে। এইবার মুনকার এবং নাকির জিজ্ঞাসা করবে, ও পাখি, এই বিরইলের জমিনের আব্দুস সাত্তারের বেটাকে এখানে দাফন করে গেল, কিন্তু সে এখানে নাই কেন? তুমি পাখি কেন এখানে, কোথা থেকে আসলা? এবার ওই পাখি বলবে, ও ফেরেশতার দল, তোমরা যদি জানতে চাও তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনা, আমি এখানে কেন পাখি হয়ে আসি, আর ওই লাশটা কোথায় গেল? এইবার পাখি বলতেছে, ও ফেরেশতার দল, আমি পাখিও এখানে আসি, ওই লাশও এখানে আছে, আমি পাখির 2টো ডানা বিছায় দিয়ে আসি, আর এই আমার ডানার নিচে ওই মৃত ব্যক্তিটা ঘুমায় আছে। আল্লাহু আকবার। ও পাখি, এইটা কেমন কথা বলো? মানুষ কেমনে পাখার নিচে শুয়ে থাকে? তুমি তো বিশাল বড় পাখা নাও, তোমাকে ছোট পাখি তো দেখা যাইতেছে, তোমার মধ্যে কেন আছে? পাখি জবাব দিয়ে বলতেছে, আমার আল্লাহ যদি রাখে, ছোট জিনিসের মধ্যেই বড় জিনিসকে লুকায়া রাখতে পারে। কি কথা, সত্য না মিথ্যা? আল্লাহ পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? যদি নাই পারতো তাহলে ফিরাউন, আবু জেহেল, আবুল আহাবের অনেক ক্ষমতা ছিল, তাদেরকে কে ধ্বংস করছে? আজকেও যারা বাংলাদেশ ইসলাম নিয়ে, নবী নিয়ে, আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যারা বেয়াদবি কথাবার্তা বলতেছে, আজে বাজে কথা বলতেছে, আলেমদেরকে ভণ্ড বলতেছে, জালেম বলতেছে, জিনাকার বানাইতেছে, এবং যাদেরকে মনে করেন অপরাধী বানাইতেছে, তাদেরকেও আল্লাহ তাআলা অল্প দিনের মধ্যে পতন দিবে কি দিবে না? বলেন, পতন দিবে কি দিবে না? এইবার বলেন, পাখিটা যখন এমন কথা বলল, এইবার ফেরেশতারা বলতেছে, ও পাখি, আমাদের নিয়ম হলো কোনো ব্যক্তিকে কবরে রাখলে আমরা এসে 3টা সওয়াল জবাব করি। কয়টা? জোরে বলেন, কয়টা সওয়াল? 3টা সওয়াল করি। সওয়ালের জবাব যদি ভালো হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে, আর সওয়ালের জবাব যদি খারাপ হয় তাহলে বান্দা কোথায় যাবে?
জাহান্নামে চলে যাবে। এইবার পাখি বলতেছে, ও ফেরেশতার দল, আমাকে তোমরা পাখি দেখতেছো, কিন্তু আমার যদি মূল ঘটনা জানো, মেন উদ্দেশ্য যদি জানো, তাহলে তোমরা আমাকে পাখি বলবা না, তোমরাও আল্লাহর শুকরিয়া আদায় করবা। জোরে বলে আল্লাহু আকবার। এইবার পাখি বলতেছে, ও ফেরেশতার দল, তাহলে এবার শোনো, আমি এখানে কেন পাখির রূপ ধারণ করে আছি? আসলে মূলত ওই ব্যক্তি আমার নিচে শুয়ে নাই, কিন্তু আমি ওই পাখির ধারণ কেন নিয়েছি? ওই পাখি আমি এমন একটা পাখির রূপ নিয়েছি কেন? যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি এখনই বলবো, কিন্তু আমার এই বান্দা বা আল্লাহর এই বান্দার হিসাব নেওয়া যাবে না। জোরে বলে আল্লাহু আকবার। এইবার পাখির কথা শুনে মালাকুল মউত অর্থাৎ মুনকার এবং নাকির, মালাকুল মউত তো জান কবজ করে নিয়ে যায়, মুনকার এবং নাকির আপনাকে আমাকে সওয়াল করতে আসে। এবার পাখি বলতেছে, ও ফেরেশতার দল, তোমরা শোনো, আমি দুনিয়ার সাধারণ কোনো পাখি না, আমি পাখি হয়েছি এই জন্য, এই ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে জোহরের পরে সূরা ফাতাহ তেলাওয়াত করছে। জোরে বলে আল্লাহু আকবার। আসরের পরে সূরাতুন নাবা তেলাওয়াত করেছে। জোরে বলে আল্লাহু আকবার। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেছে। জোরে বলে আল্লাহু আকবার। এশার পরে তেলাওয়াত করেছে সূরাতুল মুলক। সে সব সময় কোরআন নিয়ে ব্যস্ত থাকতো, সে সময় সব সময় কোরআন তেলাওয়াত করত। আজকে ওর বাবা ওকে কবর দিয়ে চলে গেছে, ওর মা ওকে কবর দিয়ে চলে গেছে। যে বন্ধুরা চার স্টলে আড্ডা দিত নারীদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে, ওই বন্ধুরাও চলে গেছে। আজ একমাত্র শুধু আমি কোরআনের এই নেক আমলটুকু পাখির রূপ ধারণ করে এই বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তৈয়ার হয়েছি। জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে নেক আমলটা আপনার কবরের মধ্যে কি হবে? কথা বলে না, কবরের মধ্যে কি হবে? পাখির রূপ ধারণ করে কার কাছে সুপারিশ করবে? মূলত এটা পাখি নয়, সরাসরি কোরআনের হিকমত, ঠিক কিনা বলেন? সরাসরি এটা কোরআনের আমল। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পাখি যদি হইয়া আপনার আমার জন্য সুপারিশ করে, কোরআন শরীফ যদি আপনার আমার জন্য সুপারিশ করে, অথচ আজকে আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, পরের হক যেটা সেটা সঠিকভাবে দেই না। হাজি সাহেবেরা যখন হজ করতে যায়, হজ করে যাওয়ার আগে বলে মেয়েরা তো শ্বশুর বাড়ি থেকে পাবে, মেয়েদেরকে ঠকাইয়া ছেলেদেরকে বেশি দেয়, এমন হাজি আছে না নাই? আল্লাহ বলে তোর কপালে ঠাটা পড়বে, ঠিক কিনা বলেন? তোর কপালে কি পড়বে? ঠাটা পড়বে। কোথায় পেয়েছো এগুলো? যে শ্বশুর বাড়ি থেকে পাবে দেখে তুমি ঠকাইবা মেয়েকে, ঠিক কিনা বলেন? তুমি যাইতেছো পবিত্র জায়গায়, আর যাওয়ার পূর্বে তুমি অপবিত্র কাজ করে যাইতেছো, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই, ঠিক কিনা বলেন? তো এই জন্য কবরের মধ্যে পাখির ভেষ নিয়ে আসছে। এটা কোরআনের আলো। কিসের আলো? কোরআনের আলো। কোরআন পড়তে জানেন? কোরআন পড়তে জানেন ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ? কোনটা? জানলে আলহামদুলিল্লাহ, আর না জানলে কি ইনশাল্লাহ? চেষ্টা করবো, পারি না, চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো। আর যদি পেরে থাকি বলবো আলহামদুলিল্লাহ পারি, ঠিক কিনা বলেন? আহারে মুসলমান, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কই বলা লাগে, ভুলে যাইতেছি, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এইবার পাখি আপনার আমার জন্য আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, মুনকার নাকির তো আমাদের কাছে আসছে হিসাব নেওয়ার জন্য, কিন্তু তুমি তো বলে দিয়েছো যারা নেককার বান্দা আমলদার হবে তাদের হিসাবের জবাব তুমি সরাসরি আল্লাহ দিয়ে দিবা। জোরে বলে আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই বান্দার আর হিসাবের দরকার নাই। আমার আল্লাহ তাআলা বলেন, যাও যাও, আমার কোরআন তো আমি তাদের জন্য সৃষ্টি করেছিলাম, তাদের নূরের জন্য, আলোর জন্য সৃষ্টি করেছিলাম। সুতরাং ওই কোরআনের বরকতে, ওই নামাজের বরকতে, ওই সূরাগুলোর বরকতে আমি আল্লাহ তাআলা তার হিসাব নেব না, তাকে বিনা হিসাবে আমি জান্নাত দান করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। কি ভাই, কি বয়ান খারাপ লাগতেছে? চলবে? কবরের বয়ান, এর বয়ান যদি না ভালো লাগে, চোখে যদি না পানি আসে, এর চাইতে আর দুঃখের বিষয়
নাই। তার কারণ দিলের মধ্যে যদি আমার ঈমান থাকে, জজবা থাকে, তাহলে কিন্তু চোখে পানি আসবে। আর দিলটার মধ্যে যদি মুনাফিকি লক্ষণ থাকে, দুনিয়ার লোভ লালসা থাকে, তাহলে নবীজি বলেছেন ওই দিলটা পাথর হয়ে গেছে। কোরআনের কথা শুনেও আর কান্না আসে না, কবরের কথা শুনেও আর কান্না আসে না, এরপর জাহান্নামের আযাবের কথা শুনেও আর কান্না আসে না। ঠিক কিনা বলেন? আর কিছু মানুষ আছে কবরের কথা বলতেই হাউমাউ করে চিল্লায়। ঠিক কিনা বলেন? জান কবজ এমন একটা কষ্ট, নবীজির যখন জান কবজ হয়, আম্মা জান আয়েশা বলেন, ও নবী গো, আপনার কপালটা বারবার কেন ঘেমে যাইতেছে গো নবী? নবীজি বলতেছেন, ও প্রাণের বিবি আয়েশা, তুমি ভালো করে শুনে নাও, আমার যখন কপালটা ঘামতেছিল, ওই সময় আমার জান কবজ করার জন্য মালাকুল মউত এসে জান কবজ করতেছিল। আমার মনে হইতেছিল উহুদ পাহাড়টা মনে হয় আমার বুকের ওপর চাপা দেওয়া। আল্লাহু আকবার বলেন। নবীজির মৃত্যুর যদি এমন অবস্থা হয়, আপনি আমি আব্দুল করিম, আপনি আমি আব্দুল সাত্তার, আপনি আমি আব্দুল জব্বার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আপনার মৃত্যুর ধরনটা কেমন হবে, কত কষ্ট হবে রে মুসলমান। অত সেই মৃত্যুকে ভুলে আজকে আমাদের যাদের 5 বিঘা জমি, আমি বলতেছি 10 বিঘা কেমনে করব? ঠিক কিনা বলেন? যাদের একটা বিল্ডিং, সে বলে 2টা বিল্ডিং কেমনে করব? ঠিক কিনা বলেন? যে ব্যক্তি অ্যাপাচি হুন্ডা নিয়ে বেড়ায়, সে বলে যে ফিজার কেমনে কিনবো? ঠিক কিনা বলেন? বলে কিনা? অথচ এই সমস্ত লোভ লালসাগুলো দুনিয়ার জন্য ফিতনা। আর আল্লাহ তাআলা বলেন, কবরের জিন্দেগির কথা মনে করে যারা বেশি বেশি নেক আমল করবে, আমি আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের সঙ্গে সম্পর্ক করে দেব। জোরে বলে আল্লাহু আকবার। তো ওই নেক আমল, ওই পাখি যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আমার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, ওই পাখি তো সত্য কথা বলেছে, এই ব্যক্তি তো কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, সুতরাং ওই ব্যক্তির কবরখানা তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তির পোশাকের মধ্যে, শরীরের মধ্যে জান্নাতের লিবাস পরায়া দাও। আর ওই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত এত পরিমাণ ঘুমায়া দাও, ইসরাফিল যেদিন সিংহায় ফু দেবে, ওই ব্যক্তি যেন উঠে বলে যে আমার ঘুমকে ডিস্টার্ব করলো। জোরে বলে আল্লাহু আকবার। হাদিসে আছে না নাই? নেককার ব্যক্তিরা ঘুম থেকে উঠে বলবে, কি ব্যাপার, আমার ঘুমকে ডিস্টার্ব করলো। অথচ হাজার হাজার শত শত বছর সে কি করবে? ঘুমাইবে, এরপরে বলবে যে আমার ঘুমকে নষ্ট করলো। তার মানে আল্লাহ তাআলা এত সুন্দর জান্নাতি পরিবেশে তাকে ঘুমায়া দিয়েছেন, সেই ব্যক্তি ভাবতেছে যে আমি যদি আরো ঘুম পারি তাহলে আমার আরো শান্তি হবে। ঠিক কিনা বলেন? তো যুবক ভাই, আগামী কি মাস এটা? আরবির কি মাস? রজব মাস। আর ইংলিশের ফেব্রুয়ারি। তো ফেব্রুয়ারিতে গজব আছে না বরকত? গজব না বরকত? যারা ভালো পথে চলবে তাদের জন্য কি বরকত। যেহেতু এই ফেব্রুয়ারির মধ্যে আমরা পবিত্র রজব মাস পেয়েছি। ঠিক কিনা বলেন? আর যারা উল্টো পাল্টা নিয়ে পড়ে থাকে, তারা তো অবশ্যই গজবের মধ্যে পড়বে, বদ হজম হয়ে হসপিটালে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? 14 ফেব্রুয়ারিতে এগুলো হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমি প্রত্যেক মাকে অনুরোধ করে যাব এই বগুড়ার জমিন থেকে, যে 14 ফেব্রুয়ারিতে আপনার একটা মেয়েকেও বাড়ি থেকে বের হতে দেবেন না। রাজি আছি তো ইনশাল্লাহ? বাবারা যেনারা আছেন, বের হতে দেবেন না। আজকে স্কুলে যাওয়ার দরকার, একদিন স্কুল কামাই গেলে আমি জাহান্নামে যাব না, কিন্তু আমি বেপর্দায় গিয়ে যদি একটা ছেলের সঙ্গে অবৈধভাবে সম্পর্ক করি, তাহলে হাদিসে এবং কোরআনে আছে ওই মেয়েটি দাউস, আর দাউসের জন্য লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মেয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ঠিক কিনা বলেন? তো 14 ফেব্রুয়ারি বলেন তো, মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে এখানে আমরা সকলেই বসে আছি, ভালোবাসা নিয়ে বসে আছি না? জোরে বলেন। সকলেই সবার ভালোবাসা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমি প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সাহেব এবং সমস্ত কি মুসল্লিবিন্দু, আমরা সকলে কি করেছি? ভালোবাসা নিয়ে কোরআনের বয়ান শুনতেছি। মুসলমানের ভালোবাসা প্রত্যেক দিন থাকে, নির্ধারিত কোনো দিনে মুসলমানের ভালোবাসা থাকতে পারে না, পারে না, পারে না। ঠিক কেনা বলেন? তো এই জন্য 14 ফেব্রুয়ারি নামক কুত্তি দিবস আমরা মানব না। কি দিবস? তার কারণ ভদ্র মেয়ে, ভদ্র ছেলে কোনোদিন রাস্তাঘাটে ভালোবাসা আপ্যায়ন করে না। ঠিক কিনা বলেন? একটা গোলাপ ফুল নিয়ে মাকে দেবেন,
মা আপনাকে দোয়া করে দিলে একটা নেককার মেয়ে আপনি পাবেন, ঠিক কিনা বলেন? একটা গোলাপ ফুল নিয়ে আপনার বড় বোনকে দেবেন, নিজের বড় বোন, আপু তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি আমার নিজের বোন, আমার জন্য দোয়া করে দিও। বড় বোন যদি আপনার মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আপনার জীবন ধন্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তো এগুলো তো করবেন না, গিয়ে মাটির ভিতরে হাঁটুটা গিরে দিয়ে একটা ফুল নিয়ে বলবেন আই লাভ ইউ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, লেডিস আবার বলবে আই লাইক ইউ, কি বলবে? এবার যুবক ভাই বলবে ভেরি ভেরি লাভ ইউ, মানে শুরু হয়ে গেল গজব। কি হয়ে গেল? তো খ্রিস্টানদের এই দিনকে মুসলমান কোনোদিন মানতে পারে না, ঠিক কিনা বলেন? যারা মানবেন তারা ওই ভ্যালেন্টাইন একটা লুচ্চা ছিল, ওই লুচ্চার সঙ্গে জাহান্নামে যাবেন, ঠিক কিনা বলেন? ভ্যালেন্টাইন একটা ব্যক্তির নাম, আর ডে হলো একটা দিন, মানে দিন একটা নির্ধারণ করা হয়েছে। তো ওই ভ্যালেন্টাইন ওকাম কুকাম করে বেড়াইতো, তো ও ওকাম কুকাম করে ভাবছে যে আমি তো ওকাম কুকাম করছি, এটা তো একটা দিবস হিসাবে যদি আমি সরাইয়া দেই, তাহলে এটা পৃথিবীতে যত মানুষ আসবে আমার এই দিনটা স্মরণ করবে, ঠিক কিনা বলেন? তো নবীজি আপনাকে যে দিন দিয়ে গেল, আল্লাহ যে দিন দিয়ে গেল, আমরা সেই দিন অনুকরণ করব। আমরা কোনো ভ্যালেন্টাইনদের দিনকে অনুসরণ করব। রাজি আছেন তো, নাকি এখানে মিথ্যা কথা বলে যাইতেছেন? কি যুবক ভাই, মিথ্যা কথা না সত্য কথা? সত্যই যদি হয় তাহলে আল্লাহ সাক্ষী, যদি 14 ফেব্রুয়ারিতে বের হয়ে কাউকে আই লাভ ইউ বলেন, তাহলে কিন্তু আপনার মুখে ঠাডা পড়বে, ঠিক কিনা বলেন? এজন্য আমি চাই, আমি এখানকার বক্তা, আপনারা আমার কি শ্রোতা, তো আমি চাই যে আপনাদের মুখে ঠাটা না পড়ুক, আপনারা গুনাহের কাজ না করেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিতনা থেকে দূর করে দেন, সকলে বলে আমিন। মুসিবত না পাহি যদি, মুসিবত না পাহি যদি, করুণা তোমার, সকলে বলেন মুসিবত না পাই যদি, মুসিবত না পাহি যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাহি যদি, মুসিবত না পাহি যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, ঠিক না বলেন? আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিদে, তোমারি সুপারিশ বিদে, কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, কে দেখাইছেন আলোর পথ? কে দেখাইছেন? আর দুনিয়ার মানুষগুলো আপনাকে কিসের পথ দেখাইতেছেন? কিসের পথ? আজকে কোরআনের মাহফিলে বাধা, ঠিক কিনা বলেন? আজকে বক্তাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজকে আল্লামা মামুনুল হক, আল্লামা রফিকুল ইসলাম মাদানী সাহেব, মুফতি আমির হামজা সাহেবেরা কোনো অপরাধ ছাড়াই জেলখানার মধ্যে কত কষ্ট করতেছে, ঠিক কিনা বলেন? তো এই কষ্টের বিনিময়ে তেনারা জান্নাত কামাইতেছেন, ঠিক কিনা বলেন? আর আপনি আমি অপবাদ দিয়ে, কষ্ট দিয়ে, বেরি লাগাই, আহারে একজন আলেমের শরীরের মধ্যে এমনভাবে বেরি লাগাইছে, কিছুদিন আগে আমি দেখলাম, দেখে আর চোখের পানি সামলাইতে পারি নাই, ঠিক কিনা বলেন?
অথচ এই দেশে চোর ঘরে, ডাকাত ঘরে, লম্পট ঘরে, ঠিক কিনা বলেন? কত ক্যাডারেরা ঘরে, তাদেরকে কোনো বেরিয়েও দেওয়া হয় না, ধরাও হয় না, তাদের নামে হামলাও নেই, মামলাও নেই, ঠিক কিনা বলেন? অথচ কোরআনের কথা বলে, চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়, চেহারা দেখলেই নবীজির কথা মনে পড়ে যায়, তাদের বয়ান শুনলে জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের কথা মনে হয়, আল্লাহওয়ালা হওয়া যায়, জাহান্নাম থেকে ফেরা যায়, ভালো পথে আসা যায়। সেই মানুষগুলো আজকে দীর্ঘদিন ধরে কারার মধ্যে বন্দী। আমরা চাইবো আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যে অবিলম্বে যেন তেনাদেরকে কি করে দেওয়া হয়, মুক্তি করে দেওয়া হয়। তার কারণ একজন কোরআনের হাফেজকে বা আলেমকে এইভাবে কষ্ট দেওয়া, এটা আল্লাহ পাক বলেছেন যেহেতু যে তোমাদের পরীক্ষা নেব, সেই জন্যই আল্লাহ কোনো গজব দেয় না। কিন্তু এটার মানে এটাই নয় যে আমি সার দিয়েছি কিন্তু ছেড়ে দেইনি, ঠিক কিনা বলেন? আমি সার দিয়েছি ছেড়ে দেইনি, যখন ধরবো না তোমাদের গোষ্ঠী উদ্ধার করে দেবো, ঠিক কিনা বলেন? এজন্য আমরা সকলে তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাদেরকে হয় হিদায়াত দান করেন, আর না হয় আবু জেহেল আবু লাহাবের মতো ধ্বংস করে দান, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাদেরকে সহি বুঝ দান করুন। সকলে বলি আমিন। আর একবার জোরে বলি আমিন। তুমি তো দিয়েছো, বলেন না কেন? কি ভালো লাগে না গজল? এত সুন্দর গজল যদি না ভালো লাগে তাহলে মমতাজকে নিয়ে আসা লাগবে। কাকে নিয়ে আসা লাগবে? নাউজুবিল্লাহ বললেন। যুবক ভাই আপনারা তো আবার লাফান আগে, ঠিক কিনা বলেন? কি লাফান কিনা? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আসি তো যাই হোক, তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছো সে পথে মিলবে রহমত, ঠিক না বলেন? কোন পথে মিলবে রহমত? কোরআনের পথে। কোন পথে? কোরআনের পথে। কোরআন ছাড়া যেখানেই যাবেন আপনি ধ্বংস, আপনি জাহান্নামী, ঠিক কেন বলেন? এজন্য কোরআন মানলেই জান্নাতি, কোরআন না মানলেই কি জাহান্নামী। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাহি যদি, মুসিবত না পাহি যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। লিল্লাহে তাকবীর। সকলে একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর।